আমরা এত গুনাহগার, এত গুনাহ করছি, এত খারাপ কাজ করছি, এত গুনাহ করলে কনফার্ম জাহান্নাম, আমার কোনো মাফ হবে না, আমি জাহান্নামে যাচ্ছি। সো এই দুনিয়া টাইম আমার যতটুকু, এর মধ্যে আমি ভালো মতো মজা করি। ফেরেশতারা এসে জিজ্ঞেস করতেছেন, আল্লাহ আপনি তো জানেন যে এরা দুনিয়াতে যে ফিতনা সৃষ্টি করবে, আপনি তাও কেন মানব জাতিকে সৃষ্টি করবেন? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে সবকিছু হবে, হি নোজ বিফোর ইট হ্যাপেন, সো দেন ফ্রি উইলটা কোথায়? আমি আল্লাহর মার্সির উপর ডাউট করতেছি, এটা একটা বিশাল বড় ভুল। মানে আই এম লিমিটিং দ্য লিমিটলেস। আল্লাহ আস্কিং আস, ভুল করে ফেলছো, মাফ চাও। ইটস দ্যাট ইজি। যখনই তুমি তওবা করবে, a lot of people might not know this, তুমি ওয়েলকাম টু দ্য ব্র্যান্ড নিউ পডকাস্ট দি মেসেজ। সবাইকে ওয়েলকাম করছি উইথ দ্য ইসলামিক গ্রিটিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি তামিম মৃধা, আর আমার সাথে আমার কো-হোস্ট আহমেদ আরিফিন। যদিও এই নামে আমি তাকে ডাকি না, আই কল হিম তাহিদ ভাই, একদম ছোটবেলা থেকেই। And আজকে we are gonna dive very deep into the most beautiful and hopeful concepts in Islam, which is tawbah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। What a great introduction. আমি আসলে তোর মুখ থেকে অনেকদিন, মানে আমার নামটা আহমেদ আরিফিন তোর মুখে কোনো সময় শুনি না। Sounded weird to me, but I appreciate the wonderful impression. আপনাকে আসলে ছোটবেলা থেকে একভাবে দেখছি, এখন আরেকভাবে দেখতেছি। গুড টু সি ইউ লাইক দিস, আলহামদুলিল্লাহ। সো আজকে আমাদের টপিক ছিল তাওবা, ইস্তিগফার, বেসিক্যালি রিপেন্টেন্স, রাইট? আমার কাছে মনে হয় তাওবা হচ্ছে এরকম একটা গেট, যে গেটটা দিয়ে বান্দা গেটস ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইস্তিগফার বা তাওবা ডিফারেন্সটা কি, এটা যদি একটু বলেন। তাওবা লিটারাল মিনিং হচ্ছে ফিরে আসা, টু কাম ব্যাক, এবং আল্লাহর সাথে তওবার বা আল্লাহর সাথে বান্দার এই তওবার সম্পর্কটা একটা ভালোবাসার সম্পর্ক। আমরা সবসময় এটার প্রয়োজন অনুভব করি, কিন্তু আমরা ইউজুয়ালি মনে করি আমরা এত গুনাহগার, এত গুনাহ করছি, এত খারাপ কাজ করছি, ইটস ইম্পসিবল ফর আল্লাহ টু ফরগিভ আস। আমরা কখনো মাফ পাবো না, এত গুনাহ করলে কনফার্ম জাহান্নাম, কনফার্ম জান্নাতি, ইউজুয়ালি কনফার্ম জাহান্নাম। এরকম অনেক মিসকনসেপশন আছে, ইনশাআল্লাহ আমরা পরে এটা নিয়ে আরো পরে আলাপ করব। এন্ড ইস্তিগফার হচ্ছে ডিফারেন্সটা কি? তওবা এন্ড ইস্তিগফার, হোয়াটস দ্য ডিফারেন্স? ইস্তিগফার মানে হচ্ছে ক্ষমা চাওয়া। সো আমরা ইউজুয়ালি ডেইলি প্রতিদিন ইউজ করি আস্তাগফিরুল্লাহ, সিকিং ফরগিভনেস ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মাফ, ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তওবা ইকুয়ালস যখন আমরা ওই ভুল কাজ যেটাই করতেছিলাম ওটা আর করব না, এন্ড আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দ্য স্ট্রেইট প্যাথের মধ্যে আমরা থাকবো, সরল পথের মধ্যে আল্লাহ আমাদেরকে গাইড করবে, আমরা ওই পথটাতে থাকবো, সরল পথে। ওই ঠিক হয়ে যাওয়া এবং ওই যে গুনাহটা আমি করতেছিলাম, যে খারাপ কাজটা আমি করতেছিলাম, ওটা বন্ধ করে আমি ঠিক হয়ে যাওয়া, এই প্রসেসটাই হচ্ছে তওবা বা ইস্তিগফার। আসলে কেন প্রয়োজন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দারা তোমরা নিজেদের প্রতি যতই অন্যায় করছো, কিন্তু তোমরা আমার দয়া থেকে নিরাশ হয়ো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমরা ভুল আর না করতাম এবং আমরা যদি আমরা একদম প্রপার হয়ে গেলাম, যেই বিধান আল্লাহ দিয়েছে ওটা যদি আমরা পুরোপুরিভাবে ফলো করতাম, দেন আল্লাহ would have wiped us off and created another creation যারা ভুল করবে এবং তওবা করবে। সো ইট মিনস যে আল্লাহ গুনাহটা পছন্দ করতেছে তা না, আল্লাহ পছন্দ করে যে ভুল করার পরে তওবা করে। আমরা ভুল করবই, ভুল আমরা করবো, এর মধ্যে কোনো কনফিউশন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি তওবা করে সে যেন কোনো গুনাহই করে। আমরা যখন তওবা করব, এবং তওবা ইকুয়ালস ওই একই জিনিস, যে আমরা আর ওই ভুলটা করব না। যখন আমরা ইস্তিগফার করব, আমরা আল্লাহর কাছে মাফ চাবো, তওবা করব, আমরা ওই ভুলটা আর করব না। We will try our best to not make the same mistakes again. এইটা আল্লাহর খুবই পছন্দের। এবং যখনই তুমি তওবা করবে, a lot of people might not know this, তুমি যখন তওবা করবে
একটা সিনসিয়ার রিপেন্টেন্স, মানে আন্তরিকভাবে মন থেকে, আল্লাহ সেটা যত বড় গুনাহ হোক, হোয়াট এভার ইট ইজ, যত বড় গুনাহ হোক আল্লাহ তোমাকে মাফ করে দেবে। ইট কুড বি শিরক, যেটা আল্লাহর কাছে অন্য পার্টনার অ্যাসোসিয়েট করা, যেটা শিরক। হ্যাঁ, আদার দেন আল্লাহ, তুমি যদি অন্য কাউকে গড মানো, ইবাদত করো, then any false god, that is shirk, and shirk is আকবার আল কাবায়ের, মানে কবিরা গুনার মধ্যে সর্বোচ্চ, এবং তার শাস্তি স্ট্রেট আপ জাহান্নাম। এবং আল্লাহ বলতেছে যদি তুমি শিরক করো, ইভেন শিরকও আল্লাহ মাফ করে দিবে যদি কেউ তওবা করে, যদি তুমি তওবা করো। সূরা বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে যেরকম আল্লাহ বলতেছেন যে আল্লাহ লাভস দোজ হু কনস্ট্যান্টলি রিপেন্ট। আল্লাহ তাদেরকেই ভালোবাসে। সো শিরক আসলে এরকম বড় একটা গুনাহ যেটা কিনা জেনার থেকেও হায়ারার্কিতে অনেক উপরে, রাইট? এক্স্যাক্টলি এক নাম্বার, মানে দ্য টপ মোস্ট, হ্যাঁ, দেয়ার ইজ নাথিং বিগার দ্যান শিরক। না, সো তওবা আসলে আমাদের হৃদয়কে জীবিত রাখে, অ্যাক্টিভ রাখে। ইফ আওয়ার টাং আর মোয়েস্ট উইথ আল্লাহস আজকার, আমরা যদি প্রতিদিন আজকার প্র্যাকটিস করি, আস্তাগফিরুল্লাহ, রব্বানা ফিরলি, সো মেনি রাব্বিক ফিল, ছোট ছোট, দেন It keeps the connection strong, right? Strong, exactly. Connection with the Almighty. ইস্তিগফার আসলে আমাদেরকে মনে করায় দেয় যে আল্লাহ এবং তার মার্সির উপরে আমরা কতটা নির্ভরশীল। ইয়েস, কতটা নির্ভরশীল, এবং এর কারণেই আল্লাহর প্রতি আমাদের আশা বাড়ে যে হোয়াট এভার উই ডু, আমি মাফ চাবো। আমরা সিনফুল, আমরা কখনো 100% সব ঠিক করতে পারবো না, বাট আমি কি তওবা করতেছি। এই জায়গায় একটা কথা বলে রাখি। সো নাও, এই আলোচনা আমার যখন অন্য ছোট ভাই ব্রাদারদের সাথে হয়েছে, তো দ্য পয়েন্ট ওয়াজ মেড দ্যাট তাহলে আমি একটা যে কোনো একটা বদভ্যাসের মধ্যে আছি, অ্যান্ড আমি এটা ছাড়তে চাই, বাট আমি এই বদভ্যাস থেকে বের হতে পারতেছি না। সো আমি যদি আল্লাহর কাছে, অ্যাকর্ডিং টু ইউ, দে ওয়ার সেইং টু মি, যে ভাই আপনি তো বলছেন, তো অ্যাকর্ডিং টু ইউ যদি আমি এই খারাপ কাজটা করি, আমি বলি খারাপ কাজটা ছোট বয়স থেকে কোন কোন মানে কোন খারাপ কাজের কথা বলছেন? হোয়াটএভার, আমি প্রিটি শিওর সিগারেট খাওয়া নেই, তাই না? হয়েছে। তো এটা আরেকজনের জন্য অন্য কিছু হতে পারে, হোয়াটএভার ইট ইজ, তুমি করলা, এন্ড দেন আমি বললাম যে ওকে আস্তাগফিরুল্লাহ, এরপর আমি আর করবো না, আর খাবো না, আমি আর খাবো না, আমি আর এই খারাপ কাজ করবো না, হোয়াটএভার, দেন আবার করলাম। দ্য ডিফারেন্স হোয়াট আই এম সেইং হচ্ছে সিনসিয়ার রিপেন্টেন্স, যে আই ক্যান নট কন্ট্রোল ইট বাট আই এম ট্রাইং। আমি নিজেকে সংযত করতে পারতেছি না। ধর যার সিগারেটের নেশা, সে সিগারেট ছাড়তে পারতেছে না, বাট হি ইজ ইন আ প্রসেস, তার ইচ্ছা হচ্ছে আমি ছেড়ে দিব, কিন্তু ওই নেশার কারণে সে ছাড়তে হেল্পলেস ফিল করতে, হেল্পলেস ফিল করতে, একটা পর্যায়ে যে মানে পারতেছে না, আবার একটু করে ফেলতেছে। হ্যাঁ, কি ফলিং ইনটু দ্য সিন, বাট ইটস সিনসিয়ার, ও ট্রাই করতেছে, যতবার করতেছে খারাপ লাগতেছে, খারাপ আমি এটা ছাড়তে চাইলাম, এটা করে ভুল করে ফেলছি। হ্যাঁ, রাইট, না আই এগ্রি, এক্স্যাক্টলি হোয়াট আই মিন। তো এই জিনিসটা সিনসিয়ারলি চাওয়া, আর আমি করলাম, করে বললাম যে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তো আমারে মাফ করে দিবে, একদম ক্লিন, দুটার মধ্যে দুটো আলাদা আছে, বিশাল পার্থক্য। সো জাস্ট বি ক্লিয়ার, যখনই আমি তওবার কথা বলতেছি, আই মেন্ট একটা সিনসিয়ার রিপেন্টেন্স, যে আমার ভুল হয়েছে, আই আন্ডারস্ট্যান্ড ইট, আই স্টপড ইট, আই রিগ্রেট ইট, অ্যান্ড আমি এখন থেকে আর এটা করবো না, আমি চেষ্টা করবো যে সঠিক পথে চলতে। তাই ভাই একটু আগে বলতেছিলেন যে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর প্রতি বান্দার নির্ভরশীলতা বাড়ে এবং আল্লাহর উপর আশাটা বাড়ে, মানে তাওয়াক্কুল তো আল্লাহ, যেটা মানে তাকওয়া, সেটা প্রতিষ্ঠিত হচ্ছে, রাইট? এবং বান্দা তখন আসলে নিরাশ হয় না। ধরেন একটু আগে বলতেছিলেন যে অনেক গুনাহ করে ফেলছি, আমাদের এত গুনাহ করে ফেলছি যে আল্লাহ কি মাফ করবে কিনা, এটা যেরকম আমাদের একটা কমন একটা প্র্যাকটিস, যে কমন মিসকনসেপশন, যে অনেক ভুল করে ফেলছি, এত বড় ভুল করছি, গুনাহ তো অনেক বেশি, এত বড় গুনাহ নিয়ে আল্লাহ কি মাফ করবে কিনা, আল্লাহ মাফ করার কথা তো না। এই যে একটা মানে নিরাশ হয়ে, নিজের উপরে নিরাশ এবং নিজের উপরে রেসপেক্টটা হারাই ফেলছে এবং আল্লাহর উপর ভরসা হারাই ফেলছে। সেখান থেকে যখন নিজের উপর রেসপেক্ট থাকে না, তখন একটা খারাপ কাজ করছি, আমি চিন্তা করছি, আরেকবার করি, আরো করি, ওখান থেকে আমি ডাকাতি করি,
মানে খারাপের দিকে যাচ্ছে। at a point you lose the sensitivity, তুমি নরমালাইজড হয়ে যাও খারাপ কাজ করতে করতে, তুমি নরমালাইজড হয়ে যাও যে ইটস ফাইন। যেরকম তুমি যদি যে মিথ্যা কথা না বলো, এই যে একটা কালো কাগজের ভিতরে একটা কালি দিলে যেরকম ডাজন্ট মেক এনি ডিফারেন্স, ওরকম হয়ে যায় জিনিসটা। হ্যাঁ ধর তুই মিথ্যা কথা বলস না, অত এরকম তো অনেক মানুষ আমি দেখছি, আই এক্সপিরিয়েন্স দেন, যে মিথ্যা বলে না, তো সে যখন মিথ্যা বলতে যায় একটা নর্মাল ব্যাপার, সে মানে উল্টাপাল্টা করে ফেলে, নার্ভাস হয়ে যায় উল্টাপাল্টা, বিকজ তার অভ্যাস নাই। আর যার অভ্যাস আছে সে Confidently. একটু কনফিডেন্টলি মিথ্যাটা বলবে যে সত্য সাউন্ড মিথ্যা। সো এটা হচ্ছে সে নর্মালাইজড হয়ে গেছে যে হ্যাঁ দিস ইজ হোয়াট ইট ইজ, তার এত প্র্যাকটিস হচ্ছে সেটা, এটা একদম এটা ইটস ভেরি নর্মাল ফর হিম, এন্ড অ্যাট আ পয়েন্ট দে স্টার্ট বিলিভিং দ্য লাই দ্যাট ইট ইজ দ্য ট্রুথ। তো আই উইল কিপ ডুইং দিস, আমি এটাই করব, আমার কোনো মাফ হবে না, আমি জাহান্নামে যাচ্ছি। সো এই দুনিয়াতে যে কয়দিন আছে, এই দুনিয়ার টাইম আমার যতটুকু, এর মধ্যে আমি ভালো মতো মজা করি। আরেকটা হচ্ছে যে আমি এখন যেটা করতেছি আমার মজাই লাগতেছে। হ্যাঁ ভাই, আমি লাইনে আসবো, আমি তওবা করব, এখন না, আমি পরে করব, এখন একটু মজা করে নিই, তারপরে যখন পরে। সময় আসবে তখন আমি করে নিই। মানে আমরা তো আসলে বলতে পারি না কালকে কি হবে, বাট দে নো যে আই উইল হ্যাভ দ্য টাইম, আমি মরার আগে। ওদের কনফিডেন্সটা আমার খুব ভালো লাগে, মানে ও জানে যে 3 বছর পরে যে আমি ওটা করব। মে আল্লাহ গিভ আস দ্যাট কনফিডেন্স। এই confidence মানে ওই ব্যাপারে না, আমাদের ওই রকম একটা কনফিডেন্স ঢুক যে অন দ্য রাইট ট্র্যাক, টু স্টে অন দ্য রাইট ট্র্যাক। তাইলে অবশ্যই ওইটার কথা ওইরকম কনফিডেন্স আল্লাহ কাউকে না- পডকাস্টে এসে আজকে আমি পল্টে নিলাম পুরাপুরি উল্টা। তওবার কথা বলতে এসে তাহিদ আবার উল্টা লাইনে চলে জোকস অ্যাসাইড, এটা একটা বড় প্রবলেম। যদি আমি মনে করি যে আমি ক্ষমার অযোগ্য, দিস থট প্রসেস ফলস আন্ডার আকবর আল কাবায়ের, মানে শিরকের পরে এটার জায়গা, যে আমি আল্লাহর মার্সির উপর ডাউট করতেছি, এটা একটা বিশাল বড় গুনাহ। এটার মানে আমি হচ্ছে আল্লাহর মানে আই এম লিমিটিং দ্য লিমিটলেস, আই এম লিমিটিং দ্য লিমিট, মানে আল্লাহর যে মার্সির যে বিশালত্ব, সেটাকে আমি বলতেছি যে না, এই মার্সিটা আসলে অত বড় না যে আমার গুনাহটাকে আসলে মাফ না না, ও করে। মার্সি অত বড় এমন না, মানে ইটস লাইক আমার গুনাহ এত বড় ও আচ্ছা, যে এই মার্সি আমার গুনাহকে Reverse আর কি, হ্যাঁ। করতে পারবে। এই চিন্তাটাই একটা গুনার চিন্তা, এইটা এই তো- মানে যেই সেই গুনাহ না, ইট ফলস অন, এটা ছোট গুনাহ না, একটা সগীরা গুনাহ কবিরা গুনাহ, সগীরা ছোট গুনাহ, কবিরা গুনাহ বড় বড় গুনাহ। আকবর আল কাবায়ের হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, মানে কবিরা গুনাহ, বাট লাইক তুমি যে লিস্ট করো 1 2 3 4, শিরক এক নাম্বার, সেকেন্ড আসতেছে এটা। তুমি আল্লাহ ক্ষমতাকে কখনো ছোট করে দেখতে পারবা না, এরকম অনেক কোরআনে অনেক অনেক আয়াতে আসছে, সূরা জুমার মধ্যে আসছে এরকম যে আল্লাহ বলতেছেন যে হে বান্দারা, তোমাদের মধ্যে থেকে তোমরা যারা নিজের প্রতি অত্যাচার করো, তারা তোমরা কখনো নিরাশ হবে না। নির্ভর, মানে হ্যাভ হোপ, কারণ আল্লাহ ডিক্রিড অন হিমসেলফ যে আমার মার্সি, আমার দয়া, আমার রাগকে ওভারকাম করবে। আল্লাহকে কেউ প্রশ্ন করতে করে না, নো ওয়ান হ্যাজ দ্য অথরিটি ইজ আল্লাহ। এই যে মালিক ইয়াউমিদ্দিন, ওই দিন, বিচারের দিন, বিচার দিন আমাদের, মালিক সে, বিচার দিনের বিচারক এক জিনিস, আর হি ইজ গেট আন্ডারস্ট্যান্ড, দিস ইজ এ ভেরি বিগ থিং। আমি রিসেন্টলি আঙ্কেল থেকে এটা শুনছি, এন্ড ইট রিয়েলি হিট মি। আমরা চিন্তা করি বিচার দিবসের মালিক, মানে বিচার দিবসে বিচারক চিন্তা। বিচার দিবসের মালিক শুনছি, বিচার দিবসের বিচারক শুনছি, বাট ওয়েন ইউ অ্যাকচুয়ালি গেট ইন দ্য ডিপ অফ দিস ওয়ান লাইন, যে ওই দিন, যেই দিন কারো ইন্টারসেশন হবে না, কেউ কথা বলা সাহস করবে না, কেউ আনলেস আল্লাহ গিভস হিম দ্য পারমিশন, কেউ চিন্তা করতে পারবে না যে হোয়াটস গোনা হ্যাপেন, সবাই ইয়ানাফসি করবে, সবার মধ্যে টেনশন, ইভেন আমাদের নবী রাসূলরা prophetরা পর্যন্ত tension এ এটা থাকে। বলতেছিল। সো এইরকম একটা সিচুয়েশনে, একটা ভয়ঙ্কর সিচুয়েশন which is expanded around 50,000 years, 50,000 বছরের একটা বিচারের দিন। হ্যাঁ, তো
ওই দিন সবাই যারা টেনশনে থাকবে, ওই দিন যেখানে আল্লাহ ছাড়া, আল্লাহ ইফ হি ডাজন্ট অ্যালাউ ইউ, তোমার আর কোনো অপশন নাই। তো ওই দিনের মালিক সে, যার ক্ষমতা এরকম, ক্ষমতার উৎস আল্লাহ, সম্পদের উৎস আল্লাহ, দ্য ডোমিনিয়ন, দ্য কিংডম ইজ হিজ। আমি এখানে আরেকটু ইলাবোরেট করি, মানুষ যে ক্ষমতা অথবা সৃষ্টি করার যে ক্ষমতা, আমরাও যারা শেফ তারা রান্না করতেছে, বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ মশলা আনতেছে, এনে এটার সাথে ওটা কম্বো করলো, একটা খাবার বানালো। অথবা যে আর্কিটেক্ট, সে বিভিন্ন ডাইমেনশন নিয়ে করে সে নিজস্ব একটা ডিজাইন বানালো। এখন আমরা যখনই কোনো কিছু সৃষ্টি করতে যাই, হোয়াট ডু উই নিড? এলিমেন্টস দরকার, শেফের দরকার, মশলা এবং কি রাখবে সেটা, যে আর্কিটেক্ট তার ইনগ্রিডিয়েন্টস লাগবে। সবার যেই ক্ষেত্রেই হোক তার একটা ইনগ্রিডিয়েন্টস লাগবে, তার একটা কিছু একটা লাগবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এটা কিরকম? কোন হিজ ওয়ার্ড ইজ দ্যাট পাওয়ারফুল। আল্লাহর খালি মুখের কথাটাই এত পাওয়ারফুল। আমরা এনে কোরআন নিয়ে আমরা যাব না, এখন যাব না। মার্সি নিয়ে বলতেছিলেন আপনি, ইটস এ হিউজ। যে আমি ক্ষমতাটা বুঝো, একটা মুখের কথার পাওয়ার এতটুকু বললো, যেখানে কিছু এক্সিস্ট করে না, এন্ড ইট কামস টু এক্সিস্টেন্স। দেন এটা কত বড় বেয়াদবি যে তুমি বলতেছো আমার গুনাহ এত বড় গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারবে না। সো এটা আসলে আমরা আসলে এই রিলেশন আল্লাহ আমাদেরকে দেখ, তখন তাহলে আমাদের বোঝা উচিত যে ইফ এইটা যদি আল্লাহর কাছে এত বড় একটা বেয়াদবি, এত বড় একটা গুনাহ হয়, তার মানে আল্লাহ asking us, ভুল করে ফেলছো, মাফ চাও। ইটস দ্যাট ইজি, That is. এবং আল্লাহর যে মার্সি বা করুণা, বলতেছিলেন একটু আগে যে আল্লাহর অ্যাঙ্গার কেউ ওভারকাম করে ফেলবে আল্লাহর করুণা বা মার্সি। এইটা আমরা যদি একটু কোরআনের দিকেও তাকাই, যে সূরা শুরু হয় হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, হচ্ছে ফার্স্ট আয়াত। প্রত্যেক একটা সূরা ছাড়া সবগুলা সূরার আগে আমরা দেখি যে বিসমিল্লাহির রহমানির রহিম এই কথা আসতেছে, বা আল্লাহর যে 99টা নাম আছে সেই নামগুলোর দিকে যদি আমরা তাকাই, রহমান, রহিম, তাওয়াব, গফুর, মানে আল ওয়াদুদ, আর সবকিছু সবগুলোর মধ্যে হচ্ছে এই মার্সি। মার্সি। তারপরেও আমরা আসলে আল্লাহর মার্সির সম্পর্কে আসলে আমাদের মাথায় আসলে ঢুকে না। আমরা মোস্ট অফ দ্য নেম revolves around Allah's mercy. এক্স্যাক্টলি, এটা একটা সুবহানাল্লাহ। ভাই, আল্লাহর কি উইজডম! আল্লাহ যখন মানব জাতি সৃষ্টি করলেন, ফেরেশতারা এসে জিজ্ঞেস করতেছেন, আল্লাহ আপনি তো জানেন যে এরা দুনিয়াতে যে ফিতনা সৃষ্টি করবে, আপনি তাও কেন মানব জাতিকে সৃষ্টি করলেন? বিকজ এর আগেই আল্লাহ জিন সৃষ্টি করছেন, মানুষ সৃষ্টি করার আগেই আল্লাহ জিন সৃষ্টি করে ফেলছেন, এবং জিনরা দুনিয়াতে যে অলরেডি ফিতনা সৃষ্টি করে ফেলছে। এবং ফেরেশতাদেরকে আল্লাহ যে রিপ্লাইটা দিচ্ছেন, আমি যা জানি তোমরা তা জানো। তাইলে আসলে জিন আর মানুষের মধ্যে পার্থক্যটা কোথায়? আদম আলাইহিস সালাম ভুল করছিল, ইবলিস জিন সেও ভুল করছিল। তো ভুল দুই পক্ষই করতে পারে, মানুষও করতে পারে, জিন জাতি করতে পারে। দুইটা জাতি উইথ ফ্রি উইলস। আদম আলাইহিস সালাম ভুল করার পরে উনি তওবা করছেন, আল্লাহ ফরগিভ হিম। ইবলিস ভুল করার পরে, আল্লাহর কথা না শোনার পর সে অ্যারোগেন্সি দেখালো এবং সে হি ব্লেমড আল্লাহ, সে আল্লাহকে ব্লেম করলো ফর হোয়াট হি ডিড। হি হ্যাড দ্য ফ্রি উইলস, তোমাকে আল্লাহ চুজ করতে দিচ্ছে। এখানে একটা মিসকনসেপশন আছে যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে সব কিছু হবে, হি নোজ বিফোর ইট হ্যাপেন্স, সো দেন ফ্রি উইলটা কোথায়? আল্লাহ তো সব জানেন, আল্লাহ তো সব জানে, তাহলে এখানে ফ্রি উইলটা কোথায়? আল্লাহ জানে ইবলিস এমন করবে, আল্লাহ জানে আদম এমন করবে, আল্লাহ জানে কখন কি হবে। এমন একটা গাছের পাতা, আল্লাহর একটা গাছের পাতা যখন নড়ে সেটাও আল্লাহ জানে, আল্লাহ সব কিছু জানে। তাহলে আমাদের ক্ষেত্রে ফ্রি উইলটা কই? ফ্রি উইল এমন একটা জায়গা যে একটা
টিচার তার স্টুডেন্ট 10টা স্টুডেন্ট আছে, সে যেহেতু পড়ায় সে জানে যে কে ফার্স্ট হবে, কে ভালো স্টুডেন্ট, কে ফাঁকিবাজ, কে কেমন, প্রত্যেকের গ্রেডিংটা টিচার মোটামুটি জানে। বাট টিচার বলতে পারবে না তুমি পাস তুমি ফেল। টিচার হ্যাজ টু গিভ দেম একটা টেস্ট, সো দ্যাট ও যখন টেস্টটা নিবে, সে পরীক্ষা দিবে, দেওয়ার পরে তার আর বলার কিছু থাকবে না যে না আমি তো A+ পাইতাম কিন্তু আমি এখন ফেল করছি, ইট ডিডন্ট ওয়ার্ক হার্ড বাট আই নো ইউ নট গোনা ডু দ্যাট। এটা এমনও না যে আল্লাহ আমাকে এমন বানাইছে, অল দ্য মিসকনসেপশন। আল্লাহ সবাইকেই দিছে, ইটস হাউ ইউ ইউজ ইট। তো অনেক ছোট ছোট বাচ্চাদের দেখা যায় যে রিসেন্টলি একটা বাঙালি ছেলে দেখলাম, ভেরি ব্রিলিয়ান্ট, টেসলা তো চাকরি পেয়েছে, সে একদম ছোট, আরো না 17-18 বছর বয়স, হ্যাঁ। তো সে টেসলাতে চাকরি পাইছে, টেসলাতে কাজ করতেছে, বাঙালি ছেলে। সে আরো এরকম কয়েকজন দেখলাম, মানে ইটস অ্যামেজিং যে এত ছোট ছোট বাচ্চারা এত ব্রিলিয়ান্ট। সো এরকম অনেক ব্রিলিয়ান্ট বাচ্চারা আছে যারা ইয়াং কিডস, যারা ম্যাথমেটিক্যালি খুব ভালো, দে ডোন্ট নিড ক্যালকুলেটর, বিশাল বিশাল ইনসেন নাম্বারস তারা করে ফেলতে মুখোমুখি মাথায় করে ফেলতাম। So it's just how you use it, how you get trained. Army-তে যায় তুই, you come from the defense family. তো মানুষজন they are not born exactly that way. আইসিএসবি দিয়ে পার হইতে হয়। হ্যাঁ, মানে এটা তোর আব্বা পার হয়েছে আর তুই যাস নাই। আবার অনেকে তাদের ব্যাকগ্রাউন্ডে কেউ নেই, and then they got into it, and then তারা আর্মিতে ঢুকছে। So it's তুমি are you trying, are you pushing yourself to do that? তুমি কি চাচ্ছ নাকি? So free will, that is the free will. তুমি কি চেষ্টা করতেছো? তো এমন অনেক ব্রিলিয়ান্ট ছোট ছোট বাচ্চারা আছে যারা মুখে মুখে অনেক অনেক বড় বড় নাম্বার তারা করে ফেলতেছে। হ্যাঁ, like working on rocket science, like literally rocket science. It is possible because they have been groomed that way. হ্যাঁ, আর্মিতে যারা যায় তারা যেরকম একটা গ্রুম হয় যে বিফোর গেটিং ইনটু দ্যাট ট্রেনিং, আইসিএসবি পার হয়ে বিএমএ হয়ে, হ্যাঁ, মানে ট্রেনিংটা পুরো ট্রেনিং প্রসেসটার মধ্যে গিয়ে they learn that ও আমার আসলে সেই ক্ষমতা আছে, I can do it. হ্যাঁ, আমি ভেরি ইনসেন সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি যাইতে পারি। তো এই ইটস ফ্রি উইলের কথা এই জন্যই বললাম, ওই যে গোয়িং ব্যাক টু দ্য প্রিভিয়াস এক্সাম্পল, যে টিচার জানে, বাট এখন টিচার যদি বলো তোমাকে A+ দিলাম উইদাউট গিভিং এনি এক্সাম, দিলাম আমি তোমার F, সো তুমি মানবা না, কেউই মানবে না। আল্লাহ যদি বলে, think about it, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললো তুমি জান্নাতে যাও, A, B তুমি জাহান্নামে যাও। B বলবে আমি তো কিছু, মানে কোন আমাদেরকে দুনিয়াতে পাঠানো হলো কিসের বেশি, কোন দুনিয়াতে আসলাম কিচ্ছু হলো না, তখন তো কেউ মানতে চাবে না। So Allah is giving you that free will. You make those choices. You have been given free will. তোমাকে ওই অপশন দেওয়া হয়েছে, you chose this. So now তুমি বলতে পারবা না যে আমাকে ইনজাস্টিস করা হচ্ছে, আমি তো জান্নাত পাইতাম কিন্তু আমাকে জাহান্নাম দেওয়া হচ্ছে। আমরা আসলে ওই টেস্টের ভিতরে আমরা আমাদের লাইফটা এখন কামিং টু দ্যাট পয়েন্ট, আমরা ভুল করবই। ওই যে বললাম আদম আলাইহিস সালাম ভুল করছে, ইবলিসও ভুল করছে। ডিফারেন্স ইজ আদম তওবা করছে, ইবলিস করেনি। তো যখন আদম আলাইহিস সালাম তওবা করলো, আল্লাহ ক্ষমা করে দিল, ইবলিস করে নাই, এন্ড হি হ্যাজ বিন কার্সড। তার মানে আমাদের ক্রাইটেরিয়াটা কি দাঁড়াচ্ছে? অপশন আমাদের কাছে দুইটা, সিনফুল এন্ড সিনলেস। বাট টেকনিক্যালি অপশন কিন্তু দুইটা না, অপশন একটাই, আমরা সিনার, আমরা ভুল করবই, পাপ করে না কেউ নাই। বাট এর মধ্যেই সবচেয়ে বেস্ট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সেই পাপী সেরা যে তওবা করে। এমন অপশন নাই যে আমরা আর কোনো পাপ করব না, সবাই পাপী, জাস্ট আমরা কি তওবা করি নাকি করি না। সো হোয়াট এভার হ্যাপেন্স, ওই সিনসিয়ার রিপেন্টেন্সটা করতে হবে, আন্তরিকভাবে চাইতে হবে যে আচ্ছা আমি ভুল করছি, আই আন্ডারস্ট্যান্ড এটা একটা ভুল ছিল, এন্ড আমি ফিক্সিং মাইসেলফ, আমি আর করব না, আমি চেষ্টা চালাই যাচ্ছি। and I go back to the straight path. সিরাতুল মুস্তাকিম। ভাই, আমরা অলরেডি বুঝে গেছি যে তওবার ইম্পর্টেন্সটা কোন লেভেল। ইন ইসলামিক কনসেপ্ট, তাওবা হ্যাজ বিন হাইলাইটেড বোথ ইন কুরআন এন্ড সুন্নাহ। আল্লাহ বলতেছেন যে তওবা করে আমি তাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন যে তওবা করলো সে যেন কোনো পাপই করলো না। সো এরকম দরকারি একটা আমল
যেটা সম্পর্কে আমাদের সবার অ্যাওয়্যার থাকা উচিত, সেইটার ব্যাপারে যদি বলি যে হাউ ডু উই গেট ইনটু দ্য প্রসেস অফ তাওবা। তওবার ফার্স্ট স্টেপ হচ্ছে স্টপ দ্য সিন। যেই ভুলই আমরা করতেছি, উই স্টপ, উই ডোন্ট রিপিট ইট। সেকেন্ড ফেজ হচ্ছে রিগ্রেট। আমি অনুতপ্ত হব, আমি অনুশোচনা করব যে আমি যা ভুল করছি তা আমি বুঝতে পারতেছি ইট ওয়াজ রং। থার্ড স্টেপ ইজ তওবা, যে আমি আর করব না, যা ভুল করছি তা আমি আর করব না। নাও আমি যেটা সঠিক পথ সেই পথে থাকবো, সত্যের পথে থাকবো, আল্লাহর দ্বীনের পথে থাকবো। অ্যান্ড ফোর্থ ইজ টু রেকটিফাই, যে আমার দ্বারা যদি অন্য কেউ এফেক্টেড হয় কোনো যে কোনো ব্যাপারে, আমি কারোর থেকে হয়তো টাকা নিলাম, দিলাম না, দেরি হচ্ছে, হোয়াট এভার, ট্রাই আমানত থাকতে পারে, আমানত থাকতে পারে, বুঝাই দেওয়া যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলা, বেসিক্যালি অন্যের হকটাকে অন্যের হক প্রতিষ্ঠা করা, হক আদায় করা। জি, তো এইটার আমাদের চারটা স্টেপ, চারটা কন্ডিশন। তো এই তওবার প্রসেসটা কিন্তু এমন জটিল কিছু না, কারণ আল্লাহ সরলতা পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন সরলতা। সো আমাদের রাস্তাটা ভেরি স্ট্রেট। এটা তওবা এবং ইস্তেগফার আল্লাহর কাছে এতই পছন্দ। অন দ্য ডে অফ জাজমেন্ট, হাসরের দিনে এক ব্যক্তিকে আল্লাহ তার ভেইলের মধ্যে, নূরের পর্দার মধ্যে ঢুকাবে এবং অন্যরা কেউ তাকে দেখতে পারবে না, এবং তার কথা আল্লাহ এবং তার কনভারসেশন কেউ দেখবে না, কেউ শুনবে না। সো দেন আল্লাহ তারা জিজ্ঞেস করবে যে হে বান্দা, তুমি এই 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 এ বি সি ডি এইসব ভুল করছো, ইউ কমিটেড দিস সিন, এই গুনাহগুলো তোমার দ্বারা কমিটেড হয়েছে। এবং সেই বান্দা বলবে ইয়েস মাই লর্ড, সে অ্যাকসেপ্ট করে নেবে আমি করছি, আমি ভুলগুলো করছি। দেন আল্লাহ উইল রিপ্লাই যে আমি দুনিয়াতে তোমার সেই গুনাহগুলা প্রকাশ করে দেইনি মানুষের সামনে, সো আজকেও আমি ওগুলো প্রকাশ করব। It's the power of tawbah, it's the power of istighfar. We should keep doing this. আমরা কনস্ট্যান্টলি ভুল করব, we are made that way. কিন্তু আল্লাহ পছন্দ করে তওবাকে। পছন্দের ব্যাপারে একটু ক্লিয়ার, আমরা নিজেরা যেটা পছন্দ করি সেটা আমরা অন্যের জন্য করার চেষ্টা করি। ফর এক্সাম্পল, তুই আম পছন্দ করস, আমি পছন্দ করি জাম। তুই আমার বাসায় আসলি, আম নিয়ে আসবি। তুই আম পছন্দ করস, তো আমার বাসায় তুই যখন বেড়াতে আসবি তখন আমি তোকে খেতে দিচ্ছি জাম, বিকজ আই লাইক জাম। অ্যান্ড তুমি না খেলে আমার ভালো লাগতেছে না, তা আমার মনে হচ্ছে না আমি ভালো মতো মেহমানদারি করতে পারি। কিন্তু তোমার পছন্দই তো জাম, জাম তো আমার পছন্দ, তোমার পছন্দ আম যেত। সো প্রবলেম হয়ে যায়, মানুষ চেষ্টা করে যে সে তার উপায়ে আল্লাহকে খুশি করবে, তার প্রসেসে সে আল্লাহকে, সে বলবে আমি তো এই করি, আমি সেই করি, বিভিন্ন ভালো কাজ করি। বাট আল্লাহ বলতেছে আল্লাহর পছন্দ যেটা সেটা করতে গেলে, তো তুমি আল্লাহর পছন্দ সলা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটা নিয়ম দিয়ে দিয়েছে, একটা রুকু, এটা সেজদা। এখন তুমি বলছো আমি খুব ভালোবাসি, আমি 2টা রুকু দিচ্ছি, বেশি দিচ্ছি, ইট ডাজন্ট ওয়ার্ক। সো আমাদের একটা সিস্টেম দেওয়া আছে, আল্লাহ থ্রু হিজ মেসেঞ্জার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদেরকে একটা ইনফরমেশন কিন্তু অনেক আগে দিয়ে দিয়েছে ক্লিয়ারলি। দ্য সিস্টেম ইজ দেয়ার, আমাদের জাস্ট ফলো করতে হবে। হ্যাঁ, আর এখানে ব্রেইন খাটানোর কিছুই নেই, ইউ জাস্ট ফলো দিস। নতুন করে নিয়ম বানানো আসলে বিদআতের কোনো দরকার নেই। ইট হ্যাজ বিন সেড যে তোমার এই ধর্ম ইটস পরিপূর্ণ, ইটস ডান, ইটস প্রপার, ইটস ডান। এখানে আর কিচ্ছু করার নেই। তুমি আমরা কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি বুঝি না, আমরা তার থেকে বেশি আল্লাহকে ভালোবাসতে পারবো না। তো শয়তানের ধোকায় পড়ে আসলে নতুন করে নিয়ম বানানোর কিছু নাই। তালবিস ইবলিস। হ্যাঁ, We should- I like this topic. এটা this ইবলিসের could be ধোঁকা। another topic. ইবলিসের ধোঁকা, তালবিসের ধোঁকা। এটা নিয়ে আমরা we should address this. So ইবলিস মানুষের মনে হতাশা ঢুকাই দিয়ে it makes us feel guilty and it makes us feel hypocrite, মুনাফিক। কেন এই জিনিসটা করে? So that we make delay to repent, যে আমরা তওবা করতে দেরি করে ফেলি। এই জিনিসটাও কেন করে? বিকজ ওর কাছে যখন চান্স ছিল
সেই চান্সটা ও মিস আউট করছে, ও তওবা করে নাই, আল্লাহ ওকে ক্ষমা করে নাই। So, আমরা যদি ডিপেন্ড করি আর আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, এই জিনিসটা ও সহ্য করতে পারবে না। So, এই যে ধোঁকা, এই ধোঁকায় আমরা পড়তে চাই না। আমরা সবাই ইনশাল্লাহ তওবা করতে চাই। So when is the right time to make tawbah? Now is the right time. ধরো তুমি তওবা করলে না, এই চিন্তা করে যে কালকে করবো, and all of a sudden angel of death মালাকাল মউতের সাথে তোমার দেখা হয়ে গেল। Think about that. ছোট করে তাহলে সামারাইজ করে দিই। তওবা হচ্ছে আল্লাহর কাছে ফিরে আসা, আর ইস্তেগফার হচ্ছে এরকম একটা টুল যেটা ইউজ করে আমরা প্রত্যেক দিন আল্লাহর সাথে কানেকশন ক্রিয়েট করতেছি। একটা কথা মনে রাখবেন, মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজা আপনাদের সবার জন্য খোলা। বিশ্বাসী, অবিশ্বাসী, মুসলিম, অমুসলিম, এথিস্ট, অ্যাগনস্টিক, সবার জন্য। দ্য মেসেজ আপনাদেরকে ডেলিভার করতে গিয়ে উই হ্যাড আ ট্রিমেন্ডাস এক্সপিরিয়েন্স অফ লার্নিং অ্যান্ড উই মেড তাওবা অ্যালং দ্য ওয়ে। আশা করি আপনারা এই পডকাস্টটা এনজয় করবেন অ্যান্ড এখান থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। যা কিছু ভালো এই আলোচনায় তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, যা কিছু ভুল তা শয়তান এবং আমাদের। Before concluding, I want to share one of my favorite dua. Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anna. হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাদের ক্ষমা করুন। আমিন।